প্রেস সচিব যখন বলেছেন আগামী শনিবার থেকে তারা আবার আলোচনায় বসবেন রাজনৈতিক দলগুলোর সাথে, তবে এর আগে গত 2 মাসে কিন্তু ওনারা শক্তভাবে আলোচনায় বসেন নাই, এটা দুঃখের সাথে বলতে হবে। দাঁড়ানো, ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তোলা, তারা আমাদের প্যালেস্টাইনের ভাই ও বোনদের উপরে যেইভাবে গণহত্যা চালিয়েছে গত অলমোস্ট 80 বছর ধরে, ইতিমধ্যে তারা লেবাননে যা শুরু করেছে, ইয়েমেনে যা করছে, এবং যেইভাবে আক্রমণ চালাতে চেষ্টা করছে ইরানের উপরে, যেখানে শুধু গণহত্যা না, আমরা একটা আশঙ্কার মুখে পড়েছি যে পুরো বিশ্ব একটা যুদ্ধে আবার লিপ্ত হতে পারে। প্রেস সচিব যখন বলেছেন আগামী শনিবার থেকে তারা আবার আলোচনায় বসবেন রাজনৈতিক দলগুলোর সাথে, তবে এর আগে গত 2 মাসে কিন্তু ওনারা শক্তভাবে আলোচনায় বসেন নাই, এটা দুঃখের সাথে বলতে হবে। ওনারা বসেন নাই, একবার শুধু বসেছেন রাজনৈতিক দলগুলোর সাথে, এবং সেখানেও কোন রাজনৈতিক দলকে খুব লম্বা বিস্তারিত আলোচনা করবার সুযোগ তারা দেন নাই। আমি মানছি প্রথমে যখন এই আলোচনাগুলো হয়েছিল তখন ওনারা মাত্র সরকারের দায়িত্ব নিয়েছেন, অনেক চাপের মধ্যে ছিলেন। চাপ এখনো তাদের কমে নাই ভাই, কারণ অস্থিরতা অরাজকতা পুরো দেশব্যাপী কমে নাই, হয়তো বেড়েছে। তার মানে এখন তাদের এইটা বুঝতে হবে যে এই চাপ কমানোর জন্য এই আলোচনাটা প্রয়োজন। এবং আমি আরো আহ্বান জানাই, শুধুমাত্র রাজনৈতিক দল, শুধু আমাদের সাথে না, যদিও আমাদের সাথে বারবার করে বসা প্রয়োজন, অনেক আলোচনা প্রয়োজন, কিন্তু শুধু আমাদের সাথে নয়, আমাদের অর্থনৈতিক মন্ডলে যারা স্টেক হোল্ডার্স আছেন, ব্যবসায়ী মহল, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অন্য সব মহলে যারা স্টেক হোল্ডার্স আছেন, সবাইকে ডেকে বারবার বসা দরকার। কারণ স্বল্প আকারে একটা মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, এক একটা স্টেবল সরকারে 50 জন 60 জন মন্ত্রী দিয়ে মন্ত্রী পরিষদ হয়, এখানে 20 জনের কমে মন্ত্রী পরিষদ। উপদেষ্টা পরিষদ যেটাকে আমরা তারা মন্ত্রিত্ব দায়িত্ব নিয়েছে সেই হিসেবে মন্ত্রী পরিষদ বললাম, সেই যে 20 জনের কমে উপদেষ্টা পরিষদ, 60 জনের মন্ত্রী পরিষদ যেটা স্টেবল সরকারে চালাইতে হিমশিম খায়, ওনারা 20 জনের কমে পারবেন, এটাও তো আসলে ধরে নেওয়াটা উচিত না। ওনাদের উপরে অনেক বড় দায়িত্ব অনেক শক্তভাবে পড়েছে, আমরা চাই তাদেরকে সহযোগিতা দিতে। তাদের শুধু ছোট্ট একটা কাজ করতে হবে, তাদেরও সহযোগিতার হাত বাড়াতে হবে যে তারা আমাদের কাছ থেকে সহযোগিতা নেবেন। এবং আমি যখন আবার পরিষ্কার করি, আমি যখন আমাদের কাছ থেকে বলছি, আমি শুধু রাজনৈতিক দল বলছি না, আমি সকল গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী, সকল গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারের কথা বলছি। সবাইকে যদি ডেকে নেন, সবাইকে ডেকে যদি পরিষ্কার আলোচনা শুরু করেন, তাহলে আমি বিশ্বাস করি অতি শীঘ্রই আমরা জাতীয়ভাবে যতগুলো সমস্যার সম্মুখীন হচ্ছি, এই যে জায়গায় জায়গায় গার্মেন্ট শ্রমিক ভাই ও বোনদের ভেতরে অরাজকতা, বা এই দাবি নিয়ে ওই দাবি নিয়ে অরাজকতা, বা এই যে হাসিনার দোসর রাখের জায়গা থেকে চাঙ্গা হয়ে উঠছে, এই সবগুলো আমরা শক্ত হাতে দমাতে বা মীমাংসা করতে সক্ষম হব যদি একমাত্র একটা জিনিস আমরা করি, একসাথে সবাই বারবার করে স্বচ্ছ সুন্দর আলোচনায় বসি। সবচেয়ে আশঙ্কাজনক হলো আমাদের প্রতিবেশী দেশে হিন্দুত্বের যে চিন্তা, যেটা ধারণ করে এখন তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যে রাজনৈতিক দল আছে, ভারতীয় জনতা পার্টি, বিজেপি। তো জায়নিজম আর বিজেপির চিন্তার ভেতরে খুব বেশি আকাশ পাতাল ফারাক নাই। বিশ্ব মুসলমানদের একত্রিত হতে হবে এই জায়নিজমের বিরুদ্ধে দাঁড়াবার জন্য এবং এই হিন্দুত্বের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। আমি আবার পরিষ্কার করছি, ভারত কিন্তু কখনো আমাদের শত্রু না, আমাদের চতুর্দিকে ভারত। আমি জানি অনেকে বলে 3 দিকে, কিন্তু সমুদ্রতেও কিন্তু ভারত আমাদেরকে ঘিরে আছে। আমাদের চতুর্দিকে ভারত, আমাদের সবচেয়ে বেশি বাণিজ্য ভারতের সাথে, আমাদের সবচেয়ে বেশি ডিপেন্ডেন্স ভারতের উপরে। ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই ভাই। তাই বলে হিন্দুত্ব, এই যে ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী কোন চিন্তার সাথে আমরা একমত প্রকাশ করতে পারি না। এবং সেই কারণে বিজেপির ভারতীয় সরকারের সাথে বন্ধুত্বে হয়তো আমাদের সহজে হবে না। একই সাথে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো, ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তোলা, তারা আমাদের প্যালেস্টাইনের ভাই ও বোনদের উপরে যেইভাবে গণহত্যা চালিয়েছে গত অলমোস্ট 80 বছর ধরে, ইতিমধ্যে তারা লেবাননে যা শুরু করেছে, ইয়েমেনে যা করছে, এবং যেইভাবে আক্রমণ চালাতে চেষ্টা করছে ইরানের উপরে, যেখানে শুধু গণহত্যা না, আমরা একটা আশঙ্কার মুখে পড়েছি যে পুরো বিশ্ব একটা যুদ্ধে আবার লিপ্ত হতে পারে। এইখান থেকে আমরা দাবি জানাই ইসরায়েলকে সরিয়ে নিয়ে আসার জন্য বিশ্বের বাকি সব শক্তিশালী দেশগুলো যেন কাজ করে। কারণ আজকে ইসরায়েল কিন্তু নিজ শক্তিতে এগুলো করছে না। তবে আজকে আমরা একত্রিত হয়েছি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবার জন্য। তো ছোট্ট করে একটু ইসরায়েলের আগ্রাসনের কথা বলে তারপর আমরা আমাদের জাতীয় বিষয় আসবো, কারণ এই দুটো কানেক্টেড। ইসরায়েলের আগ্রাসন
যে আমাদের পশ্চিমাদের মুসলমানদের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে আগ্রাসন, এটা 1000 বছরের বেশি পুরাতন।